আল্লাহর কোরআনে বলে, আল্লাহ পাক বলেন, জান্নাতি বান্দা যখন জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আলা সুরুরিম মাউদুনা। যখন জান্নাতে যাবে তারা স্বর্ণের চেয়ারে এরকম করে হেলান দিয়া বসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলাইহা মুতাকাবিলিন, একজন আরেকজনের সামনে বসবে গো। যেরকম এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রী যখন কথা পাতে, কোন মানুষ থাকে না, সুন্দর জায়গা চেয়ার থাকে। আল্লাহ পাক বলে, ওই চলে যাবা, এইরকম স্বর্ণের চেয়ারে একজন আরেকজনের সামনে বসবা। সুবহানাল্লাহ। গান আরম্ভ হয়। মমতাজের গান না, আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলেন, যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা শরীয়ত অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করে, যারা আল্লাহর ফরজ বিধানকে মানে, আমল করে, নবীজিকে মানে, আলেম উলামাদেরকে শ্রদ্ধা করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বীদেরকে মানে, মা বাপকে খেদমত করে, এদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত রেখে দিলেন, জান্নাতের ভিতরে যারাই প্রবেশ করবে গো, প্রত্যেক জান্নাতীরা 33 বছরের যুবক হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 100 পুরুষের পাওয়ার দেয়া হবে একজন পুরুষকে। সুবহানাল্লাহ বলেন।